হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ গেলাম বৈশাখী মেলাতে। আমাদের ঘরের পাশে পার্কে বৈশাখী মেলাটা হইতেছিল, তো আমরা গিয়েছিলাম, আমি আমার বোন আর আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে। তো আমরা আসলে বৈশাখী মেলা যাওয়ার কারণটা হলো আসলে বাঙালি খাবার দাবার থাকে। তো আসলে বাঙালি খাবার দাবার খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আসলে একসাথে সবাই মিলে গিয়েছিলাম। আর বাচ্চাদেরকে আবার আর নেই নাই, ওরা অনেকক্ষণ হাঁটতে পারবে না, তো সেজন্য আসলে আর বাচ্চাদেরকে ঘরে রেখে গিয়েছিলাম ওদের বাবার কাছে। তো ওরা ছিল ঘরে আর আমরা সবাই গিয়েছিলাম, আমার ফ্রেন্ডরা, আমার বোন, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর বাচ্চারা বড় দুইজন তো আর যেতেই চায় না, কারণ ওরা বড় হয়ে গিয়েছে, ওরা মেলাতে যেতে পছন্দ করে না, তো সেজন্য তো আর ওরা যাবে না। তো ছোটো দুইজন আসলে নেই নাই, কারণ ওরা যেতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে ঘরে রেখে গিয়েছি। তো এই তো অনেক মানুষজন এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। আর আসলে আমাদের ঘরের পাশেই ছিল এই মেলাটা, আর প্রতি বছর আসলে এই পার্কে এই বৈশাখী মেলাটা হয়, আসলে খুবই ভালো লাগে। আর এই তো চটপটি থেকে শুরু করে বাংলাদেশি যত জাতের পিঠা আছে সব ধরনের পিঠা ছিল। তারপরে বাংলাদেশ থেকে অনেকগুলা ফ্রুট এনেছে ওরা, তো অনেক ধরনের ফ্রুটও ছিল। তো আসলে সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল বৈশাখী মেলাতে গিয়ে। আর এই তো বরিশালি আমরা ছিল এখানে। আর আসলে মেলাতে গেলে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আর এই তো কত ধরনের পিঠা ওরা বানিয়ে এনেছেন। তো আসলে সবগুলাই পিঠা অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আসলে তেলের পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে, কিন্তু আমি আর তেলের পিঠাটা কিনে খাই না। তো আমার ঘরে তেলের পিঠা ছিল, তো সেজন্য আসলে এখান থেকে আর কিনা হয় নাই। আর পপ পিঠা তো আর ঘরে সব সময় বানাই আর খাওয়া হয়, সেজন্য তেলের পপ পিঠাটাও আর কিনলাম না। আর এই তো বিরিয়ানিগুলা অনেক সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। তো আসলে সব কিছু মিলিয়ে বৈশাখী মেলাতে গিয়ে খুবই ভালো লাগতেছিল। আর এই তো ওনারা পান্তা ইলিশ যেটা, সেটাও আসলে রেখেছিল এখানে। আর আসলে 2-3 ধরনের ভর্তা আর 1 পিস পান্তা ইলিশ, এগুলা সব মিলিয়ে তারা প্লেট সাজিয়ে রেখে দিয়েছিল। তো এই প্লেটের প্রাইসটা ছিল 5 পাউন্ড। তো ওরা বলছিল খেয়ে যাওয়ার জন্য, তো আমরা বলছিলাম যে আমরা হাঁটাহাঁটি করে আসি, যখন খিদা লাগবে তখন খেয়ে নিব। তো এটা বলে আসলে ওখান থেকে চলে এসেছিলাম, আর খাওয়া হয় নাই, কারণ আসলে আমি ইলিশ মাছটা আমি অনেক পছন্দ করি খেতে, কিন্তু এগুলা বাঁচতে আমার কাছে অনেক কষ্ট মনে হয়। তো সেজন্য আমি আসলে ঘরে বসে অনেক কষ্ট করে আসলে আমি এগুলাকে বেচে তারপরে খাই। আর বৈশাখী মেলাতে গিয়ে জেনে আমি খেয়ে নিতে পারবো, আসলে কখনো পারবো না এগুলা বেচে খেতে। তো সেজন্য আসলে আর খাওয়া হয় নাই এখান থেকে। আর এই ইলিশের পিসগুলোও বড় ছিল, তো আসলে আমি যেহেতু কাটার বয়ে একটু আমি ভয় পাই, সেজন্য আসলে আর খাই নাই। আর ভর্তাগুলাও অনেক সুন্দর ছিল দেখতে, বোঝা যাচ্ছিল খেতে মজা হবে। তো কি আর করা। তো এই তো সব কিছু মিলিয়ে আসলে বৈশাখী মেলাতে গিয়ে খুবই ভালো লাগলো। তো আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আপনারা আসলে অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আর আমাকে সব সময় সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সো ভিউয়ার্স, আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটি, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো ওরা অনেক সুন্দর সুন্দর আসলে শোপিসগুলা এনেছে, আর এগুলা আসলে দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এখান থেকে কিনতে চেয়েছিলাম, তো পরে ভাবলাম যদি এখান থেকে কিনে নেই তাহলে আসলে এগুলা হাতে নিয়ে
ক্যারি করে পার্কে ঘোরা আসলে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো সেজন্য আসলে আর কিনা হয় নাই। আর পরে ভাবছিলাম যাওয়ার সময় কিনে নিয়ে যাব, আর যাওয়ার সময় আসলে একটু লেট হয়ে গিয়েছিল। আর পরে চলে এসেছি ঘরে, আর আসলে শপে যাই নাই কারণ বাচ্চাদেরকেও ঘরে রেখে গিয়েছিলাম। আর 5-6-7 ঘন্টা আসলে ঘরে নাই, বাচ্চারা একা ওদের বাবার কাছে, তো আসলে সেজন্য ঘরে চলে এসেছিলাম আর আসলে কিনতে পারি নাই। আর এই তো আসলে অনেক সুন্দর সুন্দর মিষ্টি ওরা বানিয়ে নিয়ে এসেছে। আর আসলে আমার মিষ্টিটা খাওয়া নিষেধ, তো সেজন্য আসলে আমি আর মিষ্টিটা খেতে পারি নাই। আর আমার আসলে অনেক পছন্দের খাবার হচ্ছে মিষ্টি। তো আসলে আর মিষ্টিটাও কিনলাম না, আর খাওয়াও হলো না, কি আর করা। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এখানে বিদায় নিয়ে নিলাম, আর আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।